বোরখা খোলা লাগবে, তারপরে বলে জামাও খুলতে হবে। পরে আমার পেটে হাত দেয়, ওনার আস্তে আস্তে হাত বুকে দেয়। তোর গোপন ঘর আছে, ঘরের ভিতর লেয়া যায়। বাচ্চা নিতে হলে এরকম করতে হবে। বিয়ের পর দীর্ঘদিন সন্তান না হওয়ায় হতাশায় ভুগছিলেন এই গৃহবধূ। সন্তান না হওয়ার কষ্ট ধীরে ধীরে এই গৃহবধূকে মানসিকভাবে ভেঙে দিচ্ছিল। ঠিক সেই সময়ে এক প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন কথিত এক কবিরাজের নাম। বলা হয় তার কাছে গেলে নাকি অনেক নিঃসন্তান দম্পতির ঘর আলো করে এসেছে সন্তান। শেষ ভরসা হিসেবে বুক ভরা আশা আর মা হওয়ার স্বপ্ন নিয়ে রাজশাহীর বাগমারা উপজেলার তাহিরপুর এলাকায় সেই কবিরাজ মাহবুবের শরণাপন্ন হন তিনি। 15 দিন পর আসি, একাই আসছিলাম। তখন উনি আমাকে বিভিন্ন সমস্যার কথা বলে যে আমার এই সমস্যা। আমি আমার টেস্টও নিয়ে এসেছিলাম, ডাক্তারি টেস্ট। উনি বলে আমার কিছু দেখা লাগবে না, তোমার এই সমস্যা আমি তোমাকে দেখে বুঝে গেছি। কিন্তু সন্তান লাভের আশায় যে দরজা দিয়ে তিনি গিয়েছিলেন সেই দরজার আড়ালেই তার জন্য অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। তো ওনার পার্সোনাল রুমে আমাকে নিয়ে এসে চেম্বার বাঁধে। সেখানে নিয়ে যাওয়ার পর প্রথমেই তাকে বোরকা খুলতে বলা হয়। এরপর জার ফুক দেওয়ার কথা বলে তার জামাও খুলে ফেলেন তিনি। বোরখা খোলা লাগবে, তারপরে বলে জামাও খুলতে হবে। এই কথা বলে ঝাড়া দেওয়া লাগবে, পেটে সমস্যা আছে তোমার, ঝাড়া দেওয়া লাগবে। তো উনি পরে আমার পেটে হাত দেয়। পেটে হাত দেওয়ার পরে ওনার আস্তে আস্তে হাত বুকে দেয়। বুকে দেওয়ার পরে উনি আমাকে মানে এরকম করতেছে আর বলতেছে ভালো লাগতেছে, কোনো স্বস্তি পাচ্ছেন না। আমি বলি আপনি কোন ভালো লাগাটা বুঝাচ্ছেন, আপনি আমার সাথে এরকম কোন ভালো লাগাটা বুঝাচ্ছেন? আচ্ছা উনি বলে না, তো আমার সাথে এরকম করার চেষ্টা করে। তারপরে উনি আস্তে আস্তে কোমরের নিচে হাত দিচ্ছে, দেওয়ার পরে উনি আমাকে মানে চেষ্টা করতেছে, কিন্তু আমি ওনার হাত ধরছি শক্ত করে। তিনি জানান ঘটনার সময় প্রতিবাদ করলে বা প্রশ্ন করলে কবিরাজ মাহবুব তাকে বলেন সন্তান নিতে হলে এসব করতে হবে। শুধু তাই নয়, এই ঘরের ভেতরে যা ঘটেছে তা তার স্বামীকে কোনোভাবে জানানো যাবে না বলে সতর্ক করা হয়। পরে আমাকে বলতেছে, আমি বলতেছি আপনি নাকি ঝাড়া দিবেন, তাহলে এরকম সিচুয়েশন কেন? উনি বলতেছে বাচ্চা নিতে হলে এরকম করতে হবে। বললেন ঠিক আছে। তারপরে বলতেছে এইগুলা কথা যেন কোনো মতে হাজবেন্ডকে বলা না যায়। বললাম কেন? বললে সমস্যা তোমারই। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী একদিন বা 2 দিন নয়, টানা 3 মাস তার কাছে আসতে হবে বলে জানানো হয়। কবিরাজ দাবি করেন তার গোপন কক্ষে একান্তে সময় কাটালেই সন্তান হবার সম্ভাবনা তৈরি হবে। এরকম করে 3 মাস আসতে হবে। আমি আসি মঙ্গলবারের দিন, উনি আমাকে আবার রবিবারের দিন আসতে বলে। রবিবারের দিন আসবে, তোমার কাছে হচ্ছে পার্সোনাল একটা ট্রিটমেন্ট আছে, ওটা হচ্ছে করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার হাজবেন্ড সহ আসবো। গৃহবধূ আরও জানান পরবর্তীতে স্বামীকে সঙ্গে নিয়ে আসার কথা বললে কবিরাজ তাতে আপত্তি জানান। তিনি স্পষ্ট করে বলেন স্বামীকে সঙ্গে আনলে কোনো চিকিৎসা করা হবে না। উনি বলেন না, হাজবেন্ড সহ আসা যাবে না কোনো মতে, হাজবেন্ড সহ আসলে আমি ট্রিটমেন্ট করতে পারবো না, এই কথা বলে। আচ্ছা ঠিক আছে, কি কথা বলে। আর উনি বলে আমার কাছে এভাবে আসবে, একান্ত ভাবে আসবে, তাহলে বাচ্চা ইনশাল্লাহ হয়ে যাবে। আমি কোনো বললাম আমার বাচ্চা হবে তো? উনি বলে হ্যাঁ হবে। এদিকে ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকা জুড়ে সৃষ্টি হয় তীব্র আলোচনা আর সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন চিকিৎসা ও ধর্মীয় বিশ্বাসকে ব্যবহার করে কতদিন ধরে এভাবে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছে। আর এই শুকরের বাচ্চা মনে করেন যে প্রতিনিয়ত মেয়ে রেখে লেয়া যায়, ওর গোপন ঘর আছে, ঘরের ভিতর লেয়া যায় মনে করেন যে ওইটা যে 1 ঘন্টা 2 ঘন্টা করে মনে করেন যে ছেলে মানুষ থাকলে ঢোকা যাবে না, নিষেধ। ভুক্তভোগী এই গৃহবধূ এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেন। তার ভাষ্য, তার সঙ্গে যা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে অনেক নারী এভাবেই প্রতারণার শিকার হবেন।